ফেলনা পলিথিন আগুনে পুড়িয়ে প্রথমে ডিজেল, পরে পেট্রোল, তারপর অকটেন এবং সর্বশেষে জ্বালানি গ্যাস বেরিয়ে আসে। তাও আবার বড় কোনো যন্ত্র নয়, তেল এবং জ্বালানি গ্যাস বেরিয়ে আসছে বড় টিনের ড্রাম থেকে। আজ থেকে প্রায় 2 বছর আগে জ্বালানি তেলের এমন অভাবনীয় আবিষ্কার নিয়ে সামনে আসে কুড়িগ্রামের কলেজ ছাত্র পারভেজ মোশাররফ। দেশে বেশ সাড়া ফেলা পারভেজের তৈরি তেল মোটরসাইকেল সহ আরও অনেক যানবাহন চালাতে সক্ষম। তাই শুধু কুড়িগ্রামেই নয়, পারভেজের স্বপ্ন ছিল বাণিজ্যিকভাবে এই আবিষ্কারকে সম্প্রসারণ করা। বাণিজ্যিকভাবে এমন দুর্লভ আবিষ্কার যদি আসলে সম্প্রসারণ করা যেত, তাহলে ভেবে দেখেছেন পৃথিবীর চিত্র কিভাবে পাল্টে যেত? বিকল্প আমাদের থাকলেও সেই বিকল্পকে কি আমরা সঠিক কাজে লাগাতে পেরেছি? প্রায় প্রতিদিন পলিথিনের কারণে কৃষিজমি হারাচ্ছে তার উর্বরতা। পলিথিন থেকে ক্ষতিকর রাসায়নিক পানিতে মিশে গিয়ে জলজ প্রাণীর ক্ষতি করে। অপরদিকে এই পলিথিন পোড়ালেও কার্বন মনোক্সাইড, ডাইঅক্সিন সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস বের হয়, যা বাতাসে মিশে পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। কিন্তু পারভেজের সেই বিশেষ প্রক্রিয়ায় বানানো জ্বালানি গ্যাস সহ তেল হয়তো পরিবেশ বাঁচাতে ও ক্ষতি থেকে রেহাই পেতে সহায়ক ভূমিকা পালন করত। পরিবেশ রক্ষায় এই আবিষ্কার যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি জ্বালানি তেলের সংকট মোকাবেলাতেও এটি হতে পারত এক অনন্য সমাধান, যা বিশ্বব্যাপী জ্বালানি নির্ভরতা কমাতে ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে সেই পরিকল্পনা যেন কালের গর্ভে হারিয়ে গেছে। পারভেজ তার জ্বালানি তেল বানানোর কার্যক্রম 1.5 মাসের বেশি সময় চালাতে পারেনি। এর মূল কারণ অর্থ। এটি তৈরিতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তাকে। আমাদের দেশে প্রতিনিয়তই অসংখ্য সম্ভাবনাময় উদ্ভাবন জন্ম নিচ্ছে, কিন্তু যথাযথ যত্ন ও দিক নির্দেশনার অভাবে সেই সব সম্ভাবনা অঙ্কুরেই ঝরে পড়ে, আর আমরা বারবার সফলতার দ্বারপ্রান্তে গিয়েও পিছিয়ে পড়ি, যার ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করাও কঠিন হয়ে পড়ে।